দেখতে দেখতে শীতকাল কিন্তু চলেই এলো, আর এই শীতে বোয়াল মাছের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর সেটা যদি হয় বোয়াল মাছের তেল ঝাল, তাহলে তো কোনো কথাই নেই, বেলাটাই জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি শীত স্পেশাল অসম্ভব মজাদার বোয়াল মাছের তেল ঝালের রেসিপিটি দেখার জন্য। আর এই বোয়াল মাছের তেল ঝাল রান্না করা কিন্তু একদমই সহজ, কিন্তু এর টেস্টটা হয়ে থাকে জাস্ট সুপার, যা একবার খেলে এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর এরকম আরো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের বোয়াল মাছের তেল ঝাল তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি মিডিয়াম সাইজের একটা বোয়াল মাছ এভাবে একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আর মাছটার মাথার অংশটা বাদ দিয়ে বাদ বাকি পুরো অংশটাই আমি একটু মোটা মোটা করে এরকম লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন নিশ্চয়ই। মাছগুলো কিন্তু আমি প্রায় 3 থেকে 4 বার লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। এর জন্য প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই মাছের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। মানে লবণ, হলুদ এবং লেবুর রসটা আমি মাছের গায়ে ভালোভাবে একটু ঘষে ঘষে মেখে নিব। এরপর এই মাছগুলো আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি মাছগুলো ভেজে নেব। চুলা একটি পাত্রে আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। আর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো জাস্ট হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি। এই বোয়াল মাছগুলো কিন্তু বেশি কড়াকড়ি করে ভাজা যাবে না। মাছের এক পাশটা যখন হালকা লালচে কালার হয়ে আসবে, মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। বোয়াল মাছ বেশি কড়াকড়ি করে ভাজলে কিন্তু এর টেস্ট অত একটা ভালো আসে না। আর চাইলে কিন্তু মাছটা না ভেজে একটু বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করে নিতে পারবেন, তাতেও কিন্তু বোয়াল মাছের স্বাদটা অনেক ভালো আসবে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে মাছের আরেক পাশটাও যখন হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর এখন ওই মাছ ভেজে নেওয়া গরম তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর এখানে কিন্তু এখন প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, বোয়াল মাছের তেল ঝালটা কিন্তু আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারবেন, তাতে কিন্তু আরো ভালো টেস্ট আসবে। পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট চামচের 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। চুলার জালটা লো টু মিডিয়াম আঁচে করে বাটা মশলাগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। এরপর চুলার জালটা একদম লো আঁচে করে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই গুঁড়া মশলাগুলো অ্যাড করার সময় কিন্তু চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে। চুলার জালটা এভাবে লো আঁচে রেখেই মশলাগুলো প্রায় 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এতে করে কিন্তু মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর গ্রেভির কালারটাও অনেক সুন্দর আসবে। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটা এখন কষিয়ে নেব। এর জন্য এখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। আর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই মশলার উপরে সুন্দর মতো তেল ভেসে উঠেছে আর মশলাটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, তার মানে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি আরো 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়ে চুলার জালটা একইভাবে মিডিয়াম আঁচে রেখে মশলাটা আরো একবার কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নার টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তখন মশলার উপরে সুন্দর মতো তেল ভেসে উঠবে এবং এক্সট্রা পানিটাও শুকিয়ে যাবে, তখন বুঝতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। পর্যায়ে মিডিয়াম সাইজের একটা টমেটো লম্বা লম্বি করে আমি কেটে রেখেছিলাম আগে থেকে, সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি। টমেটো কুচিগুলো প্রায় 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মাছগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রথম 2 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নেওয়ার পর মাছগুলো উল্টিয়ে দিয়ে আরো 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর মাছগুলো ভালো মতো রান্না করে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পানি। এতো আমি ঝোলের পরিমাণটা একটু কম রাখবো, এই কারণে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। যদি আপনারা ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারবেন। আলতো হাতে সবকিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি বলক আসার জন্য। আর বলক চলে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি মাথার কাছে হালকা করে একটু ফেরে নেওয়া কাঁচামরিচ 4-5টার মতো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো আমি রান্না করে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। যেহেতু মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, এরপর মাছগুলো আবার কষিয়েও নিয়েছি, এই কারণে কিন্তু খুব দ্রুতই মাছগুলো রান্না হয়ে যাবে। প্রায় 7 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পারছেন মাছগুলো কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে আর এক্সট্রা পানিটা অনেক অংশে শুকিয়ে গিয়ে উপরে সুন্দর মতো তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু জাল করে নিচ্ছি, এতে করে এক্সট্রা পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। এখন এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি আর সবকিছু একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এরপর চুলার জালটা একদম লো আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য একটু জাল করে নেওয়ার পর আমি চুলার জালটা অফ করে দিয়ে আরো 5 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিচ্ছি। এতে করে হবে কি, উপরে সুন্দর মতো তেল ভেসে উঠবে, যেটা দেখতে অনেক ভালো লাগে। 5 মিনিট রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু আমাদের বোয়াল মাছের তেল ঝালটা পুরোপুরি রেডি, শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। দেখতেই পারছেন ভিউয়ার্স, এই বোয়াল মাছের তেল ঝালটা দেখতে কতটা লোভনীয় লাগছে।
আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ। ট্রাস্ট মি ভিউয়ার্স, রমণীর কুকিং লাইফ চ্যানেল কিন্তু সবসময় তার ভিউয়ার্সদের সাথে সহজ এবং পারফেক্ট রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করে। একবার হলেও বাড়িতে এই রেসিপি ফলো করে বোয়াল মাছের তেল ঝালটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।